কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার, হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করলেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে তুমি মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা কোরআনে নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে। আমি কোথায় আছি জানিস? কোরআনেই আছে, রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডের প্রথম 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে সূরার নাম সূরা কফের 16 নম্বর বাক্যতে বলা হয়েছে, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আছে বুঝি? হে মানব জাতি, তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। সৃষ্টিকর্তা বলছেন, শুনে রেখে দেন, আমি সৃষ্টিকর্তা কোথায় আছি জানিস? তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন, ডাকার মতো আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। সৃষ্টিকর্তা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে। আপনি তো ডেকেছেন অন্যভাবে। চলো একটা একটা করে বলে যাই। আসলে আমরা নিজেদের মধ্যে মারামারি করি কেন? সত্যিকারের এডুকেশনের অভাব, শিক্ষার অভাব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা কি জানেন, এই যে আমার আগে পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান যে আলোচনা করছিলেন, কোরআনের উপরে হাদিসের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলেন, আপনাদের ধারণা কি, আপনাদের কি মনে হয় কোরআন কি শুধু মুসলমানদের জন্য এসেছে? না, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। কি নেবেন আপনি কোরআনে? আমাকে একজন প্রফেসর প্রশ্ন করেছেন, অমুসলিম প্রফেসর, সনাতন ধর্মের মানুষ, উনি হিন্দু মানুষ, হিস্ট্রি প্রফেসর। আমাকে বলছেন, মারুফ সাহেব, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি এবং ভদ্রলোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম উনি কোরআন ভালো পড়তেও পারেন। আমাকে বলছেন, মদ খাওয়া কি? আমি বললাম, কোন ধর্মে? আচ্ছা বলুন, আপনাকে আমি যদি বলি মদ খাওয়া কি, আপনি কি বলবেন? হারাম বলবেন। আমি কিন্তু হারাম বলিনি ফট করে। কেন জানেন? কেন, উনি একজন প্রফেসর লোক আর উনি প্রশ্ন করছেন আমাকে। আমি তখন চুপ করে, আমি বললাম, উনি বলছেন মদ খাওয়া কি? আমি তখন বললাম চুপ করে, কোন ধর্মে? তখন উনি চুপ করে গেলেন। বললাম, শুনুন, ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া ইসলাম ধর্মে হারাম, শুকরের মাংস ভক্ষণ করা ইসলাম ধর্মে হারাম। উনি তখন আমাকে বলছেন যে ভাই, আমার এই প্রশ্নটা মনের মধ্যে খুব জাগে, আমি তো ইসলাম ধর্মের মানুষ নই, তাহলে আমি যদি শুকরের মাংস ভক্ষণ করি, আমি যদি মদ পান করি, তাহলে আমাকে সৃষ্টিকর্তা কেন পরকালে আমাকে শাস্তি দেবে? আমার কথা তো কোরআনে বলা হয়নি, আমি তো সনাতন ধর্মের মানুষ। হালাল খাবে কারা? যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা। আমি বললাম, স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে, তাই তো পড়লাম। বললাম, স্যার কিছু একটা মিস্টেক হয়ে গেছে স্যার। বলছে, সে কি? বললাম, শুনুন,
শুনে নিন, আপনারা শুনে যান, আজকে হিন্দু মুসলিম উভয় শুনে যান ভাই, অনুরোধ করে যাচ্ছি আপনাদের। কোরআনে 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা বলেছেন, আল্লাহ বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে উনি আল্লাহ বলেছেন হালাল খেতে, কোরআনে আছে। উনি সঙ্গে সঙ্গে কাগজ আর কলম বের করে নোট করছেন। বলুন। 1 নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? রেফারেন্স 18 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে বা বাক্যতে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। জি আচ্ছা বলে দিচ্ছি, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি শুনে নিন। নবীদের উপরে, নবী রাসূলের মধ্যে পার্থক্য অনেক রয়েছে, আমি জাস্ট 2-3টে বলে দিচ্ছি। যাদের উপরে আসমানি কিতাব এসেছেন তারা হলো রাসূল, আর যাদের উপরে আসমানি কিতাব আসেনি তারা হলো নবী। ঠিক আছে? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। সে ছোটবেলায় পড়ে খার আর খারক মনে পড়ছে তো? সকল রাসূল নবী, সকল নবী রাসূল নয়। এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন কটা? নবী এসেছেন পৃথিবীতে, সংবাদবাহক বলা হচ্ছে, নবী এসেছেন পৃথিবীতে 1,24,000, আর রাসূল পৃথিবীতে এসেছেন 313 জন। কেউ বলেছেন 313, কেউ বলেছেন 315। এই দুই সংখ্যার একটু ডিফারেন্স, তো ওটা মানিয়ে নেবেন, মানে ডিফারেন্সে যাবেন না, মানিয়ে নেবেন, জাস্ট শুধু মতভেদে না গিয়ে। 313 জন রাসূল এসেছেন, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন রাসূল। আচ্ছা, পৃথিবী যখন এটা এলো আর একটু বলে দিই, পৃথিবীতে মোট কিতাব এসেছে কটা? 104টা। কত কত কত? 104টা সৃষ্টিকর্তা পুস্তক পাঠিয়েছেন। তার মধ্যে 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, চিরকুট চিরকুট, আর 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি কি? 4টা বড় বড় হচ্ছে তাওরাত, ওই আগেই বললাম তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে বড় বড়। আর ছোট ছোট হলো 100টা। 100টা কাদের উপরে এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, 60টা। তারপরে এসেছে ইয়াকুব নবী, ইউসুফ নবী আর অন্যান্য নবীদের উপরে এসেছে 40টা। এইভাবে তাহলে 100টা হয়ে গেল। এখন আদম নবীর উপরে যে 10টা এসেছিল, সেই 10টা যদি বলি সকলের জন্যই, একদম সকলের জন্যই সেই 10টা হারাম জিনিস। সে তো কোরআনেও আছে, অন্য ধর্মেও, মানে কি বলবো, অন্যান্য কিতাব ও ধর্মগ্রন্থেও আছে এই 10টা জিনিস। চলো, যে কথাটা বলছিলাম, কি কথা বলছিলাম এখানে? খুব গুরুত্বপূর্ণ, না একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে, খাওয়া খাওয়া হালাল হালাল, নবীদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে। তখন উনি আমাকে বলছেন, প্রফেসর আমাকে বলছেন, স্যার কিছু মনে করবেন না, নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তা এটা আবার বলার কি দরকার ছিল আল্লাহ? কিছু বুঝতে পারছেন কথাটা? নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তো এটা আবার বলার দরকার কি ছিল আল্লাহ? আমি তখন বললাম, স্যার আপনি কি জানেন, কোরআনের অন্য একটা রেফারেন্স আপনাকে দিচ্ছি, শুনে নিন। 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এর বাংলা বাণীটা কি শুনবেন? প্রত্যেক নবী, সহজ করে বলছি, মানে মফহুমিয়া তরজমাটা করছি, প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করবেন, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? এবার আপনারা বলুন, নবী এবং রসুলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না সৃষ্টিকর্তা ভাবলেন কি করে? শুনে নিন, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে বলে দিচ্ছেন কি, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেন এমনি এমনি তাকে ছেড়ে দেবো আমি? হঠাৎ করে জান্নাতে ঢুকে পড়বে, স্বর্গে চলে যাবে?
হঠাৎ করে স্বর্গে চলে যাবেন আপনি, এত সহজ নয়। সৃষ্টিকর্তা বলছেন ওকে কড়াই গন্ডায় হিসাব নেব, তারপরে হিসাব নিয়ে বিবেচনা করব ও স্বর্গে যাবার যোগ্য না অযোগ্য। শুনে নিন, কমসে কম আমাদেরকে হিন্দু মুসলিম সকলকে তিনটে প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমাকে আপনাকে। কি কি শুনে নিন। এক নাম্বার, জ্ঞানী জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। সৃষ্টিকর্তা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছি এটাকে আপনার হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। সঠিক জায়গায় আমি লাগিয়েছি জ্ঞানটাকে না খারাপ জায়গায় লাগিয়ে মানুষকে ক্ষতি করেছি। এক নাম্বার জ্ঞানী, তুমি জ্ঞানের হিসাব দাও। দু নাম্বার ধনী, অর্থের হিসাব দাও, তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, কোথায় তুমি টাকাটা ব্যয় করেছো হিসাব দাও। আর তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট, হিন্দু মুসলিম বলে যাচ্ছি সকলকে, যুবক যৌবনের হিসাব দাও, তুমি যৌবন কালটা কোথায় তুমি ব্যয় করেছো। এত সহজ নয়। চলো তাহলে এক নাম্বার হলো নবী রসুলদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে। উনি তখন আমাকে বলছেন স্যার কিছু মনে করবেন না, আমি তো নবীও নয় রসুলও নয়। তাহলে এক নাম্বারটা আমরাও কেউ নবী রসুল নয়, ঠিক না ঠিক? তাহলে এক নাম্বারটা বাদ। দ্বিতীয় নাম্বারটা দেখি কাদের হালাল খেতে বলেছেন সৃষ্টিকর্তা। কোরআনে আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারাবা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াতে, এগুলো মনে রাখবেন জাস্ট। 172 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে এখানে যারা মুমিন মুসলমান আছেন প্রত্যেকেরকে আমাদেরকে কি করতে হবে? হালাল খেতে হবে। তখন উনি আবারও প্রশ্ন করছেন স্যার কিছু মনে করবেন না, আমি মুমিনও নয় আর মুসলমানও নয়, তাহলে নবীও নয় রসুলও নয়, তাহলে আমার সম্পর্কে তো কিছু বলা নেই। তখন লাস্ট পয়েন্টটা ওনাকে বলেছিলাম, শুনে নিন আজকের এই লাস্ট পয়েন্টটার জন্য এত কষ্ট করলাম আপনাদের কাছে। আমি বললাম কোরআনে বলা হয়েছে, তৃতীয় নাম্বার ব্যক্তি আপনি পড়েন কি দেখি, মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে। আপনি মানব জাতির মধ্যে আছেন? বলছে অবশ্যই। আপনি আদমের সন্তান? বলছে অবশ্যই। আমি বললাম বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন? বলছে অবশ্যই। আমি বললাম আপনি মানব সন্তান? বলছে হ্যাঁ। কোরআনে আছে, শুনেন আমি রেফারেন্সটা বলে যাচ্ছি। মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে। রেফারেন্সটা কোথায় আছে? 2 নম্বর পারাবা খণ্ডের, কোরআনে 30 পারা, 2 নম্বর পারাবা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, 168 168, মনে রাখবেন এটা। এবার আমি আয়াতটা পড়ছি, বাক্যটা পড়ছি আর বাংলা মানে করছি, শুনুন। ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানব জাতি। কি বললাম বাবা? মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল শব্দ ব্যবহার করলেন আল্লাহ পাক ওখানে। হে মানব জাতি, পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো আপনি তোমরা ভক্ষণ করো। হে মানব জাতি, পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো ভক্ষণ করো, হারাম খাবার কোনোদিন খেও না। সঙ্গে সঙ্গে উনি গালে হাত দিয়ে চুপ, পুরো একদম চুপ। নোট করে নিলেন। বাড়িতে গিয়ে উনি কোরআন খুললেন, খুলে রেফারেন্সগুলো দেখলেন। দেখার পরে উনি অনেকটাই আমাকে ফোন করে বললেন যে ভাই আপনি আমার চোখটা খুলে দিলেন, আমি জানতাম না সৃষ্টিকর্তা, আমি ভেবেছিলাম কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে, কিন্তু না। আসুন এবার আসছি, কোরআন তো সকলের জন্য এসেছে, কোরআন সকলেই পড়তে পারেন। এজন্য কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বড় কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে। খারাপ সেন্স নেবেন না, যারা ইসলাম ধর্মের মানুষ আছেন আমাকে ভুল বুঝবেন না। আমরা কিছু মৌলবী সাহেব, সকলে নয়, আমরা কিছু মৌলবী সাহেব করলাম কি, এই কোরআনটাকে নিয়ে কি করলাম? ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা।
কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, দোয়া করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ভাই? ঠিক। কোরআন কিন্তু এই জন্যই আসে নাই। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন? কোরআনে আছে। কি রয়ে নেই কোরআনে? সবই রয়েছে ওর ভিতরে, কিন্তু আমরা সেটাকে পড়তে পারিনি, গবেষণা করতে পারিনি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআন পড়ুন, পড়লেই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, এবং এটাও পড়বেন সাথে সাথে আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই বাক্যটি কোথায়, কোন অবস্থায়, কোন কারণে অবতীর্ণ হয়েছে ভুলভাল মানে করবেন না, তাহলে ফেঁসে যাবেন। আগে জানতে হবে হিস্ট্রিটা জানতে হবে। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, কাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সেইটা জানতে হবে। সেইটা না জানলে বাস্তবের সঙ্গে মেলাতে গেলে আপনি একে অপরকে কটূক্তি করতে বসবেন। এজন্য কোরআন পড়তে গেলে আগে ওই বাক্যটার ওই ইতিহাসটা জানতে হবে, প্রেক্ষাপটটা জানতে হবে আপনাকে আগে। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কাকে কেন্দ্র করে নাজিল হয়েছে জানতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন মসজিদে বসে আছেন। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন মসজিদে, শুনে নিন। তো বসে আছেন, এমত অবস্থায় তৎকালীন যুগের মদিনার সবথেকে ধনী লোক, প্রচুর টাকার মালিক ছিলেন, লোকটার নাম ছিল আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন সাহাবী, প্রচুর টাকার মালিক ছিলেন। তো উনি নবীজি বসে আছেন, এমত অবস্থায় আমর জামুহ তিনি আসছেন। তখন পাশে যিনি বসেছিলেন তিনি বললেন, হে রাসূল, হে নবী, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। নবীজি বললেন, ওকে আসতে দাও। তো উনি এলেন, আসার পরে এবারে নবীকে বলছেন, হে নবী, সালাম দিলেন। নবীজি বললেন, বসো। তখন নবীজিকে উনি বলছেন, হে নবী, সৃষ্টিকর্তা আমার অনেক টাকার মালিক করেছে, প্রচুর টাকা দিয়েছে সৃষ্টিকর্তা আমাকে। তখন নবী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চায় অর্থ দেয়, যাকে চায় গরিব বানায়, তারই ইচ্ছা। কি জানতে চাইছো বলো? তখন উনি বললেন, হে নবী, আপনি যদি একটু দয়া করে বলে দিতেন, মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো কোথায় যদি ব্যয় করতাম আল্লাহ খুশি হবে, তাহলে মৃত্যুর আগে টাকা পয়সা সেই জায়গায় ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা জিবরাইল নামক দূতকে পাঠিয়ে দিলেন, আর ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোরআনের এই বাক্যটি অবতীর্ণ হলো, নাজিল হলো, অবতীর্ণ হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি পিতামাতার পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বাপের কষ্ট করা টাকায় ছেলে এমএ পাস করলো, মায়ের গহনা বেচা টাকায় ছেলেটি বিএড পাস করলো, এমএ বিএড করে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলো, চাকরি পাওয়ার পরে নিউ টাউনে বা রাজারহাটে একটা ঘর ভাড়া করে থাকলো, বউ আর বাচ্চাটাকে নিয়ে ঘর ভাড়া করে আছে, আর দেশের বাড়িতে বাম্মাকে ওষুধ কেনারও পয়সা দেয় না। মনে রাখবেন, অনেক সন্তান এমন আছেন, শিক্ষিত মানুষ এমন আছেন, নিজের মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। ঠিক না বেটা? আজীব। আরে এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে বলে? হু ইজ স্টুডেন্ট? কে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে।
রাগ করবেন না। এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী, সকলে নয়, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? টয়লেটে। শুনতে একটু খারাপ লাগলো না? পেচ্ছাপখানায়, পায়খানায়। কি হিন্দু কি মুসলিম? মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, কি বোর্ড, স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, যেই বোর্ডই বলেন না কেন, পরীক্ষা হচ্ছে, একটু গিয়ে দেখবেন বয়েজ এবং গার্লসের টয়লেট গুলোতে একটু গিয়ে দেখবেন, অন্য সময় দেখবেন এই পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকারের একজন মেধাবী স্টুডেন্ট, তার পেশাবের প্রয়োজন, সে তাড়াতাড়ি করে গিয়ে ওর উপরে পেশাব ফিরে চলে এসছে। যে ছেলেটা টুকলি চুরি করে পাশ করলো, 20 বছর পরে তিনি একজন শিক্ষিত লোক হলো, ডিগ্রি প্রাপ্ত হয়ে 20 বছর পরে মাইক ধরে এসে জনগণের সামনে লেকচার দিচ্ছে। আর ওর ওই লেকচার শুনে জনগণ সঠিক পথ পাবে, হিন্দু মুসলিম, এটাকে বিশ্বাস করাটা কিরকম জানেন? ঠিক ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন রাজারহাটের মানুষ কাঁঠালের আমসত্ত্ব? আর হয় না, তা খাবে কি? ঠিক না বেটি? হয় আমসত্ত্ব হয়, নয় কাঁঠাল সত্য হয়। কাঁঠালের আমসত্ত্বের মতো। চলুন এবার আসছি, শিক্ষাটা দেবে কে? কে দেবে? টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার না। চলুন দেখি। TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারগি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে আমরা কি করতাম? স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক, টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। রাগ করবেন না। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আর একটু আগিয়ে যাচ্ছে, আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের বা স্বর্গের গ্যারান্টি দেব। কি? 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের স্বর্গের বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবারে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। রাগ করবেন না। হুকমারা কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। হয়তো কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এর নাম টিচার নয়। শুধু তাই নয়, মনে রাখবেন, পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো জাত হয় না, ওরা নিজেরাই একটা জাত, তার নাম হলো একটা টিচার। শিক্ষকের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না। ঠিক না বেটি? ডাক্তারের একটাই জাত, একটাই জাত। কি? আমি ডাক্তার, তুমি রুগী। তুমি হিন্দু না মুসলিম, নারী না পুরুষ, কালো না ফর্সা, ধনী না গরিব, ওসবের বিচার আমার কাছে নয়। আমার কাছে কি? আমি ডাক্তার, তুমি রুগী। শিক্ষকেরও ঠিক সেম।
টিচারের কাছে কোনো পরিচয় থাকে না। টিচার নিজেই একটা জাত, শিক্ষক একটা নিজেই জাত। টিচারের শিক্ষকের কাছে একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি হিন্দু না মুসলিম, নারী না পুরুষ, কালো না ফর্সা, ধনী না গরিব, এ দেখার সময় নেই। আমার কাছে মেধার পরিচয়। দুঃখের বিষয় কি জানেন? চলুন আরেকটু এগিয়ে যাই। থেকে আর্লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা ভাই, আপনাদের তো এই রাজারহাটের একটা জলসা হচ্ছে, তাই তো? নাকি ধর্মীয় জলসা নাকি? বলুন না ভাই। তা আমি এই আলোচনাগুলো করছি কেন? তা নিশ্চয়ই কারণ আছে। কারণটা এবার বলি। এই পৃথিবীতে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই রাজারহাট এলাকায়, ধরুন একজন স্কুল টিচার, সেকেন্ডারি বোর্ড ও হায়ার সেকেন্ডারি যাই হোক, স্কুল টিচার। তিনি 60 বছর বয়স হয়ে গেছে, আলোচনা হচ্ছে। হওয়ার পরে তাকে যদি মাইকটা দিয়ে বলা হয়, স্যার দয়া করে একটু বলবেন, আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত আপনি চাকরি করেছেন, দয়া করে একটু মাইকটা নিয়ে বলবেন সৎ সাহসের সঙ্গে যে আমি এই 60 বছর বয়সে যত স্টুডেন্ট পড়িয়েছি, কি হিন্দু কি মুসলিম, নারী পুরুষ, প্রত্যেকটা স্টুডেন্ট 100% পারফেক্ট, একটু দয়া করে মাইকে বলবেন। উনি কি বলতে পারবেন? হ্যাঁ বলুন বলুন। উনি কি বলতে পারবেন? হ্যাঁ। উনি এতটুকু ভরসার সঙ্গে বলতে পারেন যে আমি আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো, 1% চোরডান, ডাকাত, গুন্ডা, বদমাইশ বলে হতে পারে। ঠিক না বেটি? উনি 100% চ্যালেঞ্জ দিতে পারবে না। পারবে কি? কিন্তু শুনে নিন, চমকে যাবেন। এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন কি বলবো টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। ইংরাজি মাস ছিল 29শে আগস্ট সোমবার, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট সোমবার। আর যার মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে, 33 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তির পৃথিবীতে ছিলেন, একটা জীবনে মিথ্যা কথা বলেননি। এমনকি তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনি বলুন এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তাদের ক্যারেক্টার সম্পর্কে, তাদের সম্পর্কে আপনি সার্টিফিকেট দিন। তিনি বলছেন, শোনো, আমার ছাত্রদের নাম হলো সাহাবী। কি বললো? সাহাবী। আর আমার ছাত্রীদের নাম হলো সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। ছাত্র ছাত্রীদের নাম হলো সাহাবী, সাহাবিয়া। তাদের চরিত্র সম্পর্কে আমি তোমাদের মোহাম্মদ তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে যাচ্ছি। আসহাবিকান নুজুম বিআইইম ইক্তেদাইতুম ইহতেদাইতুম। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে পৃথিবীতে চলবে, তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। কি ভাবলেন? প্রাসঙ্গিক আলোচনা তো, তাই চলে এসে গেল, তাই একটু বলে ফেললাম। চলুন, এরপরে নবীজি বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে সমাজ থেকে। আজকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। দুঃখের বিষয়, অনেকেই বাম্মার ভাত দেয় না। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম ভাই? একটু বলুন। উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো, রাগ করবেন না। হিন্দু মুসলিম একটু দয়া করে শুনুন উদাহরণটা। ছেলের বয়স 40, বাপের বয়স 70। বাপের বয়স কত? 70। ছেলের বয়স 40। 70 বছরের বৃদ্ধ পিতাটা একটু ভুল করে ফেলেছে। ছেলে করলো কি, ওর বউয়ের সামনে, স্ত্রীর সামনে ওই বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। এখন ছেলে, জন্ম দেওয়া ছেলে, বৌমার সামনে গালে চড় মেরেছে, লজ্জায় কাউকে কোনো কথা না বলে, মসজিদ বলুন আর মন্দির বলুন, যদি হিন্দু হন মন্দির আর মুসলমান হলে মসজিদ, মসজিদের বারান্দায় গিয়ে একা চুপ করে বসে বসে ঝরঝর করে কাঁদছে। তো সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে বলছো, কাঁদছে কেন রে, কি হয়েছে? তা ফেরেশতারা বলছে, সৃষ্টিকর্তা কি বলবো, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য হসপিটালের বারান্দায় বসেছিল, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য ওই ওটির সামনে, বুঝতে পারছেন তো আমার ভাষা, নার্সিংহোমের ওটির সামনে চেয়ারে বসেছিল কান্না ডাকটা শোনার জন্য, সেই ছেলেটা আজকের ওর গালে চড় মেরেছে স্ত্রীর সামনে। এই জন্য কাঁদছে না ও। ঠিক আছে, ওকে কাঁদতে মানা কর, ও বাড়ি চলে যাক। কিছুক্ষণ পরে কাঁদলো, মন টন খারাপ হলো, কাউকে আর বলবে, যাকে বলবে সে তো বলবে এই ছেলে জন্ম দিয়েছিস ইত্যাদি ইত্যাদি, কাউকে না বলে মনটা খারাপ, বাড়ি গিয়েছে।
ওই শোকে শুনে নিন প্লিজ অ্যাটেনশন, ওই শোকে বাপটা 3 দিনের মধ্যে লোকটা মারা গিয়েছে। তো ছেলে করলো কি, যে যা ধর্মের রীতিনীতি, ধর্মীয় রীতিনীতি মেনে মাটি দিয়ে, মুসলমান হলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো। ব্যাস 1-2 বছর ছেলেটা বাপের কথা স্মরণ করলো, তারপরে ভুলে গেল। ঠিক তার 40 বছর পর, কত বছর, তখন ছেলের বয়স কত হবে, 80। ছেলে এখন 80 বছরের বুড়ো, 6 বার হজ করেছে, 10 বার ওমরা করেছে। এর আবার 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু ডেঞ্জার টাইপের। হঠাৎ একদিন হাজী সাহেব দাঁড়িয়ে আছে, আর ছোট ছেলেটাও দাঁড়িয়ে আছে, আর ছোট বৌমাও দাঁড়িয়ে আছে। কি ছেলের সঙ্গে কথা কাটাকাটি হতে না, আর ছোট ছেলে করেছে কি, বাপের গালের দাড়িটা ধরে হাজী সাহেবের দুটো গলে দুটো ঠাস করে দিয়েছে, এগালে একটা। যেই ছেলে মেরেছে না, লজ্জায় কাউকে বলতে না পেরে সোজা মসজিদে গিয়েছে, অজু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে মোনাজাত করে কাঁদছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি হাজী মানুষ, 6 বার হজ করেছি, 10 বার ওমরা করেছি, কিভাবে গেছি জানি না, আল্লাহ তুমি ভালো জানো, টাকা 2 নম্বরি করে গেছি, দেখ ওটা বলছি না, ক্লিয়ার করছি না। তো আল্লাহ, আমি হজ করেছি, ওমরা করেছি, আল্লাহ আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার 2 গালে 2 চড় মেরেছে, এর বিচার তুমি করো। সৃষ্টিকর্তা বলছে, কিছু মনে করিস না, আমি ছেড়ে দিই না। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, আমি ওটাকে তুলে রেখে দিয়েছিলাম, আজকে পূরণ করে দিলাম 2টো দিয়ে। কথাটা বাড়ি থেকে ভাববেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকের আপনারা প্লাস্টিকের উপরে বসে আছেন, তাই না? আরে বলুন না, একটু কথা বলুন। কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায়, নিচেই চলে যাবেন। যে জায়গায় যাব সেই জায়গাটার নাম হলো কবর। শুনে রেখে দিন, জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই কথাটা যখন বলেছিলাম, আমার এক বন্ধু, একই ক্লাসে পড়তাম, ও কলেজের প্রফেসর, তো ও আমাকে বলছে, সামনে বসেই বলছে, মারুফ ভাই এটা কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা বাড়িতে 4 জন কলেজে কাজ করি, আর আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়। হ্যাঁ, আমরা 4 জনের মাইনে 1 মাসে করলে 5 লাখের উপর হয়। তখন আমি বলেছিলাম, অতগুলো মানুষের সামনে বলেছিলাম, আজও আপনাদের সামনে তুলে ধরছি, বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না। কাপড়টার দাম কত ছিল? বলছে 1 থেকে 150 টাকায়। সৃষ্টিকর্তা বলছে, ওরে বন্ধু, ওরে আব্দুল্লাহ খিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, দাম ছিল তার 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যেদিন তুই মারা যাবি, যে কাফনটা তোকে পরানো হবে তার দাম হবে 1000 থেকে 1500 টাকা। নিজেই পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ, কান, নাক, হাত, পা, মুখ, বিবেক, বুদ্ধি, ব্রেন দিয়ে জায়গা, জমি, গাড়ি, বাড়ি, বিল্ডিং, ব্যবসা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে সব। গীতার সারাংশটা কি একটু শুনে যান। গীতার সারাংশ কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঞ্চো। কি হারিয়েছে কাঞ্চো? রাজারহাটের হিন্দু মুসলমানেরা কি হারিয়েছে? কাঞ্চো। ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো, স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো, ছেলে ভাত দেয় না কাঞ্চো, শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চো। যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেঠিক? প্লিজ একটু ভাবুন, অনুরোধ করে বলে যাচ্ছি।
আপনাদের এলাকায় কোনো মুসলমান যদি মারা যায় আপনারা কি করেন? তাকে গোসল করিয়ে, ইসলামিক রীতিতে গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। আচ্ছা, 20 দিন পরে কোনোদিন এই কবরটা একটু খুলে দেখেছেন? দুটো বাঁশ সরিয়ে দেখেছেন লাশটা কেমন আছে? দেখেছেন কি? একবার দেখলে না ব্রেনটা একটু ঘুরে যাবে। রাগ করবেন না বাপ, চলুন কি হয় শুনুন। মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম যে অঙ্গটা তার পছন্দ ধরে, দেহের সর্বপ্রথম 72 ঘন্টা পরে যে অঙ্গটা তার পছন্দ ধরে তার নাম হলো নাক। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে হলো নাক। এরপরে আসছি 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দরী নারীরা, হিন্দু মুসলিম সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার বলেন। ক টাকার মালিক? মনে রাখবেন, কাপনের কোনো পকেট নেই, কাপনের পকেট নেই। টাকার অহংকার? সৃষ্টিকর্তা বলছেন কোরআনে আছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। শুধু তাই নয়, কিসের অহংকার? জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছেন? সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলা এমএ পাস করেছেন, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, সৃষ্টিকর্তা বলছে। এখন যদি কাউকে প্রশ্ন করা হয়, এমন একটা ভাষা পৃথিবীতে, এমন একটা ভাষা একই অক্ষর দুবার এলো কেন?